আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রনি জাহান। তো আজকে আপনাদেরকে বলবো যে ট্রেডিং আসলে কিভাবে শিখতে হবে, মানে যারা নতুন কিভাবে শুরু করবেন, আমি কিভাবে শুরু করছিলাম সেই বিষয়ে কথা বলবো। আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে আমার জার্নিটা কেমন ছিল সব কিছু আমি আজকে আপনাদেরকে বলবো। তো আমার এই একজন ফ্রেন্ড, ঠিক আছে, কলেজ ফ্রেন্ড আর কি, ওর বিষয়ে আগে বলি কারণ ও আমার অনুপ্রেরণা, ঠিক আছে। ওর ওর কাছ থেকেই আসলে আমি মোটিভেশন পাইছিলাম যে ট্রেডিং সম্পর্কে। তো ছেলেটার ব্যাপারে বিস্তারিত পরে বলবো, এখন মানে কিছুটা বর্ণনা দেই যাতে মানে ভিডিওটা খুব লং না হয়। তো সে কলেজে যখন পড়তো, সে নর্মাল একটা স্টুডেন্ট ছিল। হ্যাঁ, পড়াশোনায় ভালো ছিল মোটামুটি, ঠিক আছে। তো এক সময় হঠাৎ করে দেখলাম যে মানে কলেজে কিছুটা টাইম যখন ওর সাথে মানে বিরতি ছিল, মানে দেখা সাক্ষাৎ হওয়ার বিষয়ে আর কি। তো হঠাৎ যখন দেখা হইলো তখন দেখি যে মানে ওর মানে হাতে অনেক দামি ফোন, যেটা মানে আইফোন একদম লেটেস্ট মডেল, ঠিক আছে, আরও অনেক ব্যাপার স্যাপার তার মধ্যে। তো মানুষজনের কাছে শুনি সে নাকি খুব রিচ হয়ে গেছে, অনেক টাকা পয়সা কামাই করছে বা এরকম ব্যাপার স্যাপার ছিল। তো তার আমি দেখলাম যে মানে তার এই পরিবর্তনটা কিভাবে কি, হ্যাঁ, এত পরিবর্তন কিভাবে হইতে পারে। কারণ ওই সময়টাতে ওরে যখন আমি জিজ্ঞাসা করি যে তুমি পড়াশোনা, এখন পড়াশোনা নিয়ে কি ভাবো, সে বলে যে কিসের পড়াশোনা, আমার এখন এ পর্যন্ত আমার যে ইনকামটা, এটা আসলে একটা সরকারি চাকরিজীবী পেনশন পাওয়ার পরেও মানে এই পর্যন্ত ইনকাম থাকে না, আমি যা করছি আমার এই কয়েকটা বছরে, ঠিক আছে। তো এরকম কথাবার্তা বলার পর আমি আসলে ওর কাছ থেকে জানতে চাইলাম যে মানে তোমার কি মাধ্যম ছিল, ঠিক আছে, তুমি কোন প্রসেসে তুমি এত উন্নতি করছো। পরে ওইভাবে ক্লিয়ার না করলেও আস্তে ধীরে জানতে পারলাম। আর আমার আসলে যখন খারাপ সিচুয়েশন আসলো, মানে এক প্রকার, সেটা আপনাদেরকে বলবো এক সময়, তখন আসলে দেখলাম যে না, এই কাজটাই আমার করতে হবে, মানে এই কাজটা আমার জন্য সহজ হবে আর কি। তারপরে আমি এটাতে আমি যুক্ত হয়েছিলাম আর কি। তো ফার্স্টের দিকে আমি কিভাবে শিখছি এটা আমি আপনাদেরকে বলবো। ফার্স্টে ইউটিউবে মানে ঘাটাঘাটি করতাম আর কি, যে মানে ট্রেডিং মূলত কি। তো ফার্স্টের দিকে বেসিক যে ব্যাপারগুলো এগুলো আমি ট্রাই করছি। তারপরে আমার উপযুক্ত গাইডলাইন ছিল না, সেই জন্য দেখা গেল যে অনেক কিছু টাইম লাগছে, ঠিক আছে। অনেক অনেক যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোতে আমার টাইম নষ্ট হয়েছে আর কি। তো ইউটিউবে এই ফার্স্টের দিকে প্রাইস অ্যাকশন নিয়ে অনেক কিছু শেখার ট্রাই করলাম, ঠিক আছে। মানে যত ধরনের চার্ট প্যাটার্ন আছে বা এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যত ধরনের আছে, ঠিক আছে, এগুলো আমি শিখলাম। বা ওই প্রাইস অ্যাকশন বিষয়ে যা আছে আমি ওইভাবে ট্রাই করলাম আর কি। তো চার্টে এগুলা মানে দেখলাম যে অ্যাপ্লাই কইরা মোটামুটি কাজ করে তো করে না এরকম আর কি। মানে একটা সম্ভাবনাহীন একটা ব্যাপার আর কি, যে এটা কেন কাজ করলো না, এটার মধ্যে কোনো প্রশ্ন করা যাইতেছে না আর কি, যে এটা কেন কাজ করলো না বা অন্য সময় কেন কাজ করলো, ঠিক আছে। তো এইভাবে ইউটিউবে ঘাটাঘাটি করতে করতে এক সময় দেখা গেল যে ধীরে ধীরে মানে অন্য কিছু শেখার প্রতি মনোযোগ আসলো আর কি। তারপরে এই ট্রেডিং বিষয়ে আরো অনেক নলেজ টলেজ মানে গেইন হইতেছে, অনেক কিছু জানতেছি বুঝতেছি। ইউটিউব ছিল একটা বিশাল একটা মাধ্যম আর কি, অনেক কিছু মানে জানার জন্য, শেখার জন্য। তারপরে আমি এসএমসি তে শিফট হইলাম, এসএমসি শিখলাম ওই যে ইউটিউব থেকেই, মূলত এসএমসি শেখা। ইউটিউব থেকে এসএমসি শেখার পরে ভাবলাম যে না, এভাবে তো আর হইতেছে না, মানে ইউটিউবে যেহেতু ফ্রিতে যতটুকু পাইছি বেসিক, ঠিক আছে, এখন আমার আসলে একটু পেইডের মধ্যে যেতে হবে, ঠিক আছে। তো পেইড হিসেবে আমি এই এসএমসির মানে দুইটা কোর্স করছিলাম, পরপর দুইটা। তো ওনাদের নাম আমি না বলি। তো কোর্স করার পরে মোটামুটি বুঝতে পারলাম যে না, এইটা তো ভালোই আছে। হ্যাঁ, তো এই বস চক এগুলা মানে ট্রাই করতাম আর কি। তো এসএমসি এসএমসি শেখার পরে এসএমসি ট্রাই করলাম, দেখি যে না, মোটামুটি কাজ করে, প্রাইস অ্যাকশনের চেয়ে ভালো আছে। পরে এই এসএমসি আর আইসিটির মধ্যে আমার প্যাচ লাগলো, মানে ভেজাল লাগলো যে আসলে এসএমসি কোনটা আর আইসিটি কোনটা। অনেকে যারা জানে না, মানে ওই সময়টাতে 1 বছর 1.5 বছর আগের কথা, তখন আমরা বলতো যে এই এসএমসি হইলো এই মানে স্মার্ট মানি কনসেপ্ট, যেটা এটা হইলো মানে আইসিটি। আইসিটি মানে হইলো ইউটিউব, মানে যার চ্যানেল, মাইকেল নামে যার চ্যানেল, ওনার কনসেপ্ট হলো এসএমসি। কিন্তু পরে আসলে আমি এটাই বিশ্বাস করছিলাম ওদের কথায়, ওরা আসলে কতটুকু কি জানে। এখন এখন তো সবকিছু আমি জানার পরে মনে করি যে ওরা আমারে আসলে ভুল তথ্যটাই দিছিল, ঠিক আছে। তো এই আইসিটি তো বিষয়টা হলো আলাদা জিনিস আর কি। আইসিটি একদম মেইন যে কনসেপ্টটা, ঠিক আছে, এটা। আর এসএমসি তো আসলে এই আইসিটি থেকে কিছু অল্প স্বল্প বিষয় নিয়ে ওইটা অনুযায়ী
মানে খুবই ছোট কিছু বিষয় নিয়ে তারপরে এসএমসি তৈরি হয়েছে আর কি। আর আইসিটি যেটা, এটা পুরো একটা কনসেপ্ট, ঠিক আছে, বিশাল একটা কনসেপ্ট। এটা একটা অন্যরকম একটা বিষয় আর কি। ওইখানে বস চক বলতে গেলে এগুলো কিচ্ছু নাই। ওইখানে মার্কেটের যে অ্যানালাইসিস এটা পুরাই ভিন্ন, ঠিক আছে। তো যাই হোক, তখন আমি আইসিটিতে শিফট হইলাম, এসএমসি এগুলো এসএমসি ক্লোজ কইরা আইসিটিতে শিফট হইলাম। তো এসএমসি শেখার কারণে আমার আইসিটি শিখতে মানে আমার একটু সহজ হয়েছিল। তো দেখা গেল যে আইসিটি যখন আমি শিখতেছি বা মোটামুটি চার্টে যখন অ্যাপ্লাই করতেছি দেখি ভালোই কাজ করে। তো ধীরে ধীরে বুঝলাম যে আইসিটিতে অনেক বিষয়ই আছে, অনেক 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 কিছুই শেখার মতো আছে, কিন্তু এখানে মূল যে ব্যাপারগুলো এগুলো আমার শিখতে হবে। মূল এই ব্যাপারগুলো দিয়ে আমার মানে মার্কেটে কিছু করতে হবে আর কি। কারণ এখানে ওই ওই ইউটিউবে একটা চ্যানেল আছে দেখবেন, ইনার সার্কেল ট্রেডার। ওনার চ্যানেল যদি দেখেন, যে ওখানে কমেডি টাইপের বিষয় অনেক প্রচুর পরিমাণ, আবার দেখা যায় যে এক বিষয় মানে ঘুরায় পেঁচায় আনে। তো মানে এটা মূল মূল যে টপিকগুলা এগুলা মানে যারা এক্সপিরিয়েন্স করছে আইসিটি কনসেপ্ট ইউজ করা তাদের কাছ থেকেই জানা যাবে। তো আমি এরপরে আরও কয়েকটা কোর্স করছিলাম। কোর্স করার পরে দেখা গেল যে বুঝতে পারছি যে মূল বিষয়গুলা মূলত কি। তো আমার লাইফে মানে ট্রেডিং জার্নিতে সবচেয়ে মানে যার কোর্স আমার সবচেয়ে হেল্পফুল ছিল, ওনার নাম হইলো গার্ডিয়ার, ঠিক আছে। তো আমি ওনার নাম অনুযায়ী গার্ডিয়ার সুইফট নাম দেওয়ার ট্রাই করছিলাম, কিন্তু ইউটিউবে দেখা গেল যে গার্ডিয়ার মানে লেখাটা দেওয়া যাইতেছে না। উনি তো অনেক বড় মাপের লোক, হ্যাঁ, ওনার ফান্ডেড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, ওনার নিজস্ব মানে ফান্ডেড অ্যাকাউন্ট আছে, উনি ওইটার অনার, ঠিক আছে। তো উনি আসলে ওনার কয়েকটা কোর্স তারপরে লাইভ, তারপরে ডাউট সেশন, এগুলা যখন আমি করলাম, করার পরে আসলে মার্কেটে ভালো কিছু আমি বুঝতে পারছি আর কি। তো যাই হোক, আমি আমার মানে শিক্ষক হিসেবে যদি ধরতে হয় যে ট্রেডিং জার্নিতে শিক্ষক হিসেবে কে, সেটা আসলে মানে গার্ডিয়ার স্যার, ওনাকে ধরতে হবে আর কি। উনি ইন্ডিয়ার একজন ট্রেডার। তো আমার কোর্স অনেকজনেরই করা হয়েছিল, ঠিক আছে। পাকিস্তানের একজন ছিল, আবদুল্লাহ নামে একজন ছিল, ওনারও করা হয়েছিল, কিন্তু সবচেয়ে যেটা বেশি কাজে লাগছে এটা হলো গার্ডিয়ারের যে কোর্স, এটা কাজে লাগছে। আর এখন যে ব্যাপারটা এটাতে আসি, ইউটিউব থেকে নাকি একদম মানে পুরোপুরি ট্রেডিং শেখা যায়, মানে একদম প্রফিটেবল হওয়া যায়, আমি বলবো যে না, ব্যাপারটা এরকম না। ইউটিউব থেকে যে বেসিক যে ব্যাপারগুলো আছে এগুলো আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তারপরে বেসিকের মানে মিড রেঞ্জের অনেক কিছু আপনারা ইউটিউব থেকে মানে ঘাটাঘাটি করে জানতে পারবেন। কিন্তু মূলত কম সময়ে এগুলা মানে বুঝতে গেলে, জানতে গেলে একজন মেন্টর অবশ্যই দরকার, ঠিক আছে। আপনার আবেগে যদি বলেন যে না ইউটিউব থেকে সব কিছু মানে আপনারা শিখে ফেলবেন, প্রফিটেবল হয়ে যাবেন, না, এরকম হয় না। কারণ একজন মেন্টর চাবে মানে ওর যে এক্সপিরিয়েন্স ওই অনুযায়ী সব বিষয়গুলো একসাথে মিলাই দিবে আপনাকে, যে কিভাবে কিভাবে করবেন, পার্ট বাই পার্ট কিভাবে করবেন, এভাবে আপনাদেরকে মিলাই দিবে আর কি। তো সেই জন্য আপনাদের ইউটিউবে যে ফার্স্টের দিকে আপনারা বেসিক ব্যাপারগুলো শিখেন। আপনারা কোন কনসেপ্ট শিখবেন ওই কনসেপ্ট সম্পর্কে দেখেন, বুঝেন, ইউটিউবে অনেক তথ্য দেওয়া আছে। তারপর একজন মেন্টর অবশ্যই দরকার আপনারা কম সময়ে শিখতে গেলে, ঠিক আছে। আর যদি ইউটিউব দেখে শিখা একদম ট্রেডিংয়ে নাইমা পড়েন, তখন অনেক লসে পড়বেন আর কি, ঠিক আছে। আর আমি আসলে ফার্স্টের দিকে নিজের মানে ব্যালেন্স দেওয়া করতাম, রিয়েল অ্যামাউন্ট যেটা এটা দেওয়া করতাম, ঠিক আছে, একদম ওইভাবে আর কি, ওই এক্সনেক্সের মাধ্যমে, ব্রোকারের মাধ্যমে আর কি। আর এখন আমি মূলত ফান্ডেড ট্রেডার, মানে আমি ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করি। এই বিভিন্ন কোম্পানির ফান্ড নিয়ে আমি ওটা ট্রেড করি আর কি, ঠিক আছে। আর এই ফান্ডগুলো মূলত আমার টেস্ট দিয়ে পাইতে হয়, চ্যালেঞ্জ বাই করতে হয়, ফান্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জ বাই করতে হয়। আমার এই বিষয়ে ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন ফান্ডেড অ্যাকাউন্টে নিয়ে। তো যাই হোক, সবকিছু মিলাই আসলে এই 1.5 বছরের উপরে যে আমার মানে জার্নি, তারপরে এখন যে বিষয়টা আমি যেভাবে মানে মার্কেট নিয়ে ভাবতেছি, যেভাবে চলতেছি, আলহামদুলিল্লাহ আমার ইচ্ছে হলো আমি মার্কেটেই চিরস্থায়ী হব। মার্কেটেই চিরস্থায়ী বলতে গেলে আমার কর্মজীবন, আমার প্রফেশন মার্কেট ভিত্তিকই হবে আর কি। আর বাহিরে কোনো কিছু আমার চিন্তা ভাবনা নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে কি করতে হবে। আর আপনাদের কোনো প্রবলেম আমাকে কমেন্টে জানাবেন, আমি ওই বিষয়ে আমি কথা বলবো, সমস্যা নাই।